আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আমি তোমাদের বিভিন্ন স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র দিচ্ছি। আজ আমি নিয়ে এসেছি একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র। তোমাদের এই প্রশ্নপত্রগুলি দেখলে একটি ধারণা হবে যে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং আমাকে বইয়ের কোন টপিক্সটা খুব ভালোভাবে এবং আরও ভালোভাবে পড়তে হবে। এবং এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমাদের কি এই প্রশ্নপত্রটাই আসবে? না, এই প্রশ্নপত্রটা তোমাদের আসবে না, কিন্তু এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেতে পারো। তাহলে এসো দেখে নিই আমাদের বাংলা প্রশ্নপত্র ক্লাস 10। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে দেখে নাও, তোমাদের এমসিকিউ এর প্রশ্ন মোট 7টি প্রশ্ন রয়েছে। তোমাদের এমসিকিউতেই কিন্তু থাকবে বাংলা ব্যাকরণ, অর্থাৎ সাহিত্য সঞ্চয়নের সঙ্গে বাংলা ব্যাকরণেও কিন্তু তোমাদের এমসিকিউ থেকেই প্রশ্ন আসবে, কারণ আমাদের বাংলা ব্যাকরণে প্রশ্নমান 1-এর প্রশ্ন থাকে এমসিকিউ এবং এসএ কিউতে। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। তোমাদের বাংলা ব্যাকরণ থেকে 3 মার্কস 5 মার্কস বড় প্রশ্ন থাকে না। এবং এই ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা সিলেবাসে সমাস রয়েছে। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এবং আসবে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 3-এর দাগে কম বেশি 60টি শব্দের উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যা চেহারা, সন্ধ্যা চেহারার বর্ণনা দাও। 3.2-এর প্রশ্নমান 3-এর প্রশ্ন দেখে নাও। এরপরে দেখে নাও 4-এর দাগে প্রশ্ন। 5-এর দাগে এখানে আমাদের প্রশ্ন রয়েছে অভিষেক করিলা কুমারে, তোমাদের অভিষেক থেকে প্রশ্ন রয়েছে। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতেছে তো, অর্থাৎ তোমাদের কবিতা থেকে প্রশ্ন এসেছে এবং কবিতাতে তাৎপর্য বা এই ধরনের যদি প্রশ্ন আসে, এখানে চরিত্র এসেছে, চরিত্র ছাড়া তোমরা যদি কবিতার সারমর্ম এবং নামকরণের সার্থকতা ভালোভাবে মুখস্থ করে রাখো, রেডি করে রাখো, তাহলে যে কোনো বড় প্রশ্নের উত্তর তো তোমরা লিখতে পারবেই এবং ছোট প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। 6-এর দাগে দেখে নাও। এরপরে 7-এর দাগে রয়েছে কোনি থেকে প্রশ্ন। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। কোন কাজের কথা এখানে বলা হয়েছে? কাজ থেকে বরখাস্ত হবার কারণ কি? এবং 7.2-এর প্রশ্ন, দ্বারা তোর ওষুধ আমি পেয়েছি কাকে, কোন ওষুধের সঙ্গে তুলনা করা হয়েছে? এবং 8-এর দাগে রয়েছে প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা। 8.1-এ রয়েছে সাম্প্রতিক কালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য মানুষের অসহায়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। 8.2, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয় নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তোমাদের প্রতিবেদন রচনা যদি সহজ লাগে তোমরা প্রতিবেদন রচনাই মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করো, এবং যাদের সংলাপ রচনা ভালো রেডি তোমরা সংলাপ রচনাই করো, কারণ তোমাদের পরীক্ষাতে যে কোনো একটি প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনার মধ্যে অথবা থাকবে, তোমাদের যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে।
আজ আমি তোমাদের একটি স্কুলের বাংলার দ্বিতীয় পার্বিক মূল্যায়নে প্রশ্নপত্রটি শেয়ার করলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, কারণ সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এবং বেশিরভাগ ভিডিওই হলো উত্তরসহ। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।